আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ক্লাসটি গায়রা মুনসারিফের 5 নম্বর সবাব হলো উজমা সম্পর্কে। উজমা শাব্দিক অর্থ অনারবি হওয়া। আরবি ভাষা ছাড়া যা আছে সবই অনারবি। আরবিটা হলো আরবি, আর আরবি ছাড়া অন্য যা আছে সব হলো আজমি, এটাই অনারবি। এখানে একটা সংজ্ঞা আছে, হিয়া কাউনুল লফজি মিম্মা ওয়াজা আহু গাইরুল আরব। তা এমন শব্দ যাকে অনারবি ব্যক্তি বানিয়েছে, তা হলো উজমা। তাহলে এখানে উজমা গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত দুইটি। 1 নম্বর আলমের শখস হওয়া। উজমা যদি আলমের শখস হয়, মানে অনারবি শব্দ আরবিতে ব্যবহৃত হয়েছে আর শব্দটাও কি কোনো ব্যক্তির নাম, তাহলে এটা গায়রে মুনসারিফ হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত 3 অক্ষরের চেয়ে বেশি হওয়া কিংবা 3 অক্ষর হলে মাজার হরফ মুতাহারিক হওয়া। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে গায়রে মুনসারিফ হবে। 1 নম্বর শর্ত কি বলা হলো? আলমের শখস হওয়া। আর 2 নম্বর শর্ত হলো 3 অক্ষরের চেয়ে বেশি হওয়া কিংবা 3 অক্ষর হলে মাজার হরফ মুতাহারিক হওয়া। এই দুই শর্তের উপরে ভিত্তি করে কিছু মেসাল কোরআন শরীফ থেকে কিছু উজমা শব্দ দেওয়া হলো। যেমন এখানে কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে, যেমন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, যে আদম একটি শব্দ। আদম শব্দটি এটা আরবি না, এটা অনারবি। এটা আরবিতে ব্যবহৃত হয়েছে এবং 3 অক্ষরের চেয়ে ব্যক্তির নাম। 1 নম্বর শর্ত পাওয়া গেছে, এটা আলমের শখস এবং 3 অক্ষরের চেয়ে বেশি আছে। আদম এখানে 4টা অক্ষর আছে, এই কারণে এটা উজমা, এটা কার্যকারী হিসাবে গায়রে মুনসারিফের কার্যকারী সবাব হয়েছে। অতএব এটা গায়রে মুনসারিফ সবাব আলমের শখস এবং উজমা। ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা, এখানে 2টা শব্দ আছে, একটা হলো ইসমাঈল আর একটা হলো ইদরিস। এই 2টি শব্দ উজমা সবাব, এই 2টি শব্দ গায়রে মুনসারিফ সবাব হলো আলম এবং উজমা। এর নিচের লাইনে ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা, এই যে ইলিয়াসা এটাও গায়রে মুনসারিফ সবাব আলম এবং উজমা, এটা ব্যক্তির নাম। এরপর কোন আয়াত হলো ফালাম্মা ফাসালা তালুতু, এই তালুত এই শব্দটি গায়রে মুনসারিফ, কারণ আলম এবং উজমা। এগুলো যে গায়রে মুনসারিফ হয়েছে এর স্পষ্ট কারণ আমরা এখানে দেখতেছি যে এখানে কোনো শব্দের তানমিন হয়নি। তানমিন হয় না কয় কারণে? 4টে কারণে। আমরা জানি মানে তানমিন 4টি। আলিফ লাম যুক্ত হওয়া, এখানে আলিফ লাম যুক্ত হয় নাই। মুজাফ হওয়া, এগুলো একটাও মুজাফ হয় নাই। মাবনি, এটা এগুলো একটাও মাবনি না। তাহলে এখন বাকি আছে কোনটা? গায়রে মুনসারিফ, এই গায়রে মুনসারিফ। এরপরে আয়াত ওয়াকাতালা দাউদু জালুতা, 2টা শব্দ, দাউদ এবং জালুত, এই 2টা শব্দ গায়রে মুনসারিফ আলম এবং উজমা। এবার একটা আছে ফাসাজাদু ইল্লা ইবলিস, এই ইবলিস শব্দটি গায়রে মুনসারিফ সবাব আলম এবং উজমা। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা, এই জিবরিল একটা শব্দ আর একটা মিকালা আরেকটা শব্দ। 2টি শব্দ গায়রে মুনসারিফ, 2 ফেরেশতার নাম আলম আছে এবং কি উজমা। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা, বাবিল একটি শহরের নাম, এ হিসেবে এবং আলম আছে এবং এটা অনারবি। এই 2টি সবাব আছে, এটা গায়রে মুনসারিফ। হারুত মারুত 2টা ব্যক্তির নাম, ফেরেশতার নাম, এই 2টাই গায়রে মুনসারিফ সবাব আলম এবং উজমা। এরপর ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, এই যে মাজুজ, এই 2টা গায়রে মুনসারিফ আলম এবং উজমা। ওয়ামা আদরাকা মা সাকারু, এই সাকার জাহান্নামের একটি নাম, আলমের শখস এবং কি উজমা, এখানে গায়রে মুনসারিফ। লাকাদ কানা ফি ইউসুফা, এই যে ইউসুফ শব্দটি আলমের শখস এবং উজমা বলা যায় অথবা ওজনে ফেলও আছে। 2টা সওয়াব বলতে পারলে এটা গায়রে মুনসারিফ। এরপর ইলা ফিরআউনা ওয়া হামানা
ওয়াকারুন, এখানে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ আলমের শখস এবং উজমা, এই কারণে এই তিনটা গায়রে মুনসারিফ। এরপরে সর্বশেষ আয়াত আছে ওয়াওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা, এরপর আছে ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদা। এই যে দাউদা, এই লাল কালি দেওয়া চিহ্নিত শব্দগুলো যা আছে সবগুলো গায়রে মুনসারিফ। এগুলো সবগুলোতে আলম এবং ওজমা ধরা যায়, সাথে সাথে আরও বলা যেতে পারে ওয়াজনে ফিল আছে, যেহেতু ইয়াকুব, আইয়ুব, ইউনুস এই শব্দগুলোর শুরুতে কি আছে? ওয়াজনে আলামতে মুজর আছে, এখানে এটা ওয়াজনে ফিলও ধরা যেতে পারে। এরপর আছে যে কয়েকজন নবীর নাম ব্যতীত বাকি সকল নবীর নাম গায়রে মুনসারিফ। এখানে সালিহুন, হুদুন 2 জন, মুহাম্মাদুন, লুতুন, শুআইবুন, শীশুন, নূহুন, সাদিকুন, মাসদুকুন 1 2 3 4 5 6 7 8 9, এই 9 জন নবীর নাম ব্যতীত বাকি সকল নবীর নাম উপরে কোরআনের আয়াতে আছে, এগুলো গায়রে মুনসারিফ। আর এগুলো হলো কি? মুফরাদ, মুনসারিফ, সহিহ। এই ছিল উজমা। তো কোরআন শরীফের আয়াতে যে লাল কালি দেওয়া চিহ্নিত শব্দগুলো, এগুলো ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে তো গবেষণা করবেন। আশা করি উজমা যে বিষয়টা আর এগুলো যে গায়রে মুনসারিফ হয়েছে এর কারণটা বুঝে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।